বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখতে দেখতে আমরা অলরেডি 6 নম্বর পর্বে চলে আসলাম। কাইনমাস্টার দিয়ে আসলে কিভাবে আজ আমি ভিডিও এডিট করা শুধু অনেক কিছু আমি আপনাদেরকে শেয়ার করেছি এবং দেখিয়েছি। আজ আমি আপনাদেরকে দেখবো একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন আপনারা কিভাবে ক্যানমাস্টারের মাধ্যমে এডিট করে আপনার ভিডিওর মধ্যে প্রফেশনাল মধ্যে ভিডিও এডিট করে অ্যানিমেশনটা আপনারা লাগাতে পারেন। যে অ্যানিমেশনটা লাগালে আসলে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে আপনাদের অজানাতে অনেক সাবস্ক্রাইবার আসলে চলে আসে। অনেকে আসলে দেখে আসলে ভালো লাগে এবং পছন্দ করে, সেই জন্য অনেকে আসলে সাবস্ক্রাইব করে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক সাবস্ক্রাইবার আসলে অজান্তে চলে আসে। সেই অ্যানিমেশনটা আপনারা কীভাবে লাগাবেন এবং কীভাবে এডিট করবেন সেই এটি বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মামুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতে দেখতে আমরা অলরেডি 6 নম্বর পরে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে গ্রিন স্ক্রিন লাগাবেন, সেটি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। পুরো ভিডিও যে আমার সাথে থাকবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে। স্কিপ করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না কীভাবে কী করবেন। সেটি আপনারা করার জন্য আপনারা কী করবেন, আপনাদের প্রথমে আপনাদের ভিডিও রেজুলেশনটা আপনারা কী করবেন, সিলেক্ট করে দেবেন এখান থেকে। এখান থেকে আপনারা কোন ভিডিওটা বানাবেন এখান থেকে এই প্লাস অপশনে আপনারা ক্লিক করবেন। এই প্লাস অপশনে ক্লিক করে আপনাদের রেজুলেশনটা কী করে দেবেন আপনারা নেবেন। ইউটিউবের জন্য এই রেজুলেশনে নেবেন। এটা হচ্ছে টিকটক ভিডিও। এটা হচ্ছে আপনাদের যে ভিডিওটা আপনারা পাবেন সেখান থেকে এই রেজুলেশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। রেজুলেশনটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের মূল যেই ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা এভাবে আপনাদের শো হয়ে যাবে। দেখেন ইন্টারফেসটা, মূল যে ইন্টারফেসটা এভাবে খুব সুন্দরভাবে শো হয়ে যাবে, এভাবে ওপেন হয়ে গেছে। এই ইন্টারফেসটা হচ্ছে আপনাদের মূল ইন্টারফেস। এটার মাধ্যমে আপনি কী করবেন, ভিডিও ইনপুট করেন, কাটাছেড়া করবেন, স্ক্রিন বা সব কাজ এখান থেকে করতে হবে। এখন আপনারা কী করবেন, এখান থেকে আপনারা সোজা কী করবেন, এখানে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে আপনারা যখন মিডিয়াতে চলে যাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা আপনারা কী করবেন, ইনপুট করবেন এখান থেকে। আমার যেই ভিডিওটা আমি সেই ভিডিওটা আমি এখান থেকে ইনপুট করবো। এখান থেকে সাপোজ মনে করেন আপনাদের যে কোনো একটা ভিডিও কী করবেন, যে কোনো একটা ভিডিও আপনারা আমি একটা আসলে ব্যাকগ্রাউন্ড নিতেছি। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব। এই দেখেন আমি একটা ক্লিয়ার ভাবে দেখাচ্ছি আরও। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব। এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন এখান থেকে। সাপোজ মনে করেন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ভিডিওর মধ্যে লাগাতে পারবেন, সব জায়গার মধ্যে আসলে লাগাতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা আসলে লম্বা করে দিচ্ছি। সাপোজ মনে করেন আপনাদের এই ভিডিওটা, আপনাদের মনে করেন এই ভিডিওটার উপর আপনারা কী করবেন, একটা গ্রিন স্ক্রিন লাগাবেন, সাবস্ক্রাইব বাটন লাগাবেন। কিভাবে লাগাবেন সেটা কি কোথা থেকে ইনপুট করবেন, এই মূল ভিডিওটা আপনাদের এই মূল ভিডিওর মধ্যে আপনারা একটু টেনে দেওয়ার পরে এই জায়গা থেকে আপনারা লাগাবেন। তাহলে আপনাদের সাবস্ক্রাইব বাটনটা সুন্দর হবে। আপনার ভিডিওটা শুরু হওয়ার পরে কিছুক্ষণ পরে 2 থেকে 3-4 সেকেন্ড পরে আপনারা লাইক বাটনটা, সাবস্ক্রাইব বাটনটা অটোমেটিকলি বেশি উঠবে এবং সাবস্ক্রাইব করার জন্য বলবে। এখান থেকে আপনারা সোজা চলে যাবেন। এখান থেকে লেয়ার আছে, এই লেয়ার অপশন আপনারা ক্লিক করবেন। লেয়ারের সময় ক্লিক করার পর আপনাদের মূল পেজগুলো ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। এই মিডিয়া দেখতেছেন, এই মিডিয়ার মধ্যে আপনারা ক্লিক করবেন। মিডিয়ার মধ্যে ক্লিক করার পর বন্ধুরা সেই কাঙ্ক্ষিত আপনাদের যে গ্রিন স্ক্রিনটা, সাবস্ক্রাইব বাটনটা আপনারা যেটা লাগাবেন সেটা আপনারা খুঁজে বের করে আপনাদের মেমোরি কার্ড থেকে আপনারা এটি আসলে আপনারা কোথাও ইউটিউবের মধ্যে সার্চ করলে সাবস্ক্রাইব বেল বাটন এটা ফ্রি পাওয়া যায় ইউটিউবের মধ্যে 15 সেকেন্ডের 10 সেকেন্ডের। আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন খুব সুন্দরভাবে মধ্যে। অর্থাৎ আমি এটা গ্রিন স্ক্রিন নিতেছি। এখান থেকে আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে এই গ্রিন স্ক্রিনটা নিয়েছি। আমি একটা গ্রিন স্ক্রিন নেব। গ্রিন স্ক্রিন নিয়ে এটা কীভাবে আসলে রিমুভ করতে হয়, আসলে আমি গ্রিন স্ক্রিনটা অলরেডি একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিলাম। দেখেন এটা আমার ভিডিও উপর দিয়ে শো করতেছে, এখানে টাইম টেবিল মধ্যে শো করতেছে। এই গ্রিন স্ক্রিনটা আপনারা কীভাবে কী করবেন, রিমুভ করবেন। এই ভিডিওর উপরে যখন আপনারা ক্লিক করবেন, ভিডিওর উপরে ক্লিক করার পরে বন্ধুরা এই পাশে আপনারা দেখতেছেন, এই পাশে আপনারা দেখছেন মূল সিটিংগুলো, সম্পূর্ণ সিটিংগুলো আসলে এই পাশে আছে। এখান থেকে আপনারা খুঁজে নেবেন ক্রমা কি কোন জায়গায় আছে। এখান থেকে আস্তে আস্তে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতেছেন ক্রমা কি, এই ক্রমা কি একটা মেয়ের মতো এটা দেখতেছেন। এই ক্রমা কির মতো আপনারা ক্লিক করবেন। ক্রমা কিতে ক্লিক করার পরে বন্ধুরা এরপর আপনারা এখানে দেখতেছেন এনাবেল। এই অপশনটা আপনারা কি করে দেবেন, এনাবেল করে দেবেন।
এই অপশনটা অনেবল করে দিলে অটোমেটিকলি আপনার গ্রিন স্ক্রিন কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এখানে দেখেন অলরেডি গ্রিন স্ক্রিনটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এটা আমি আমার ভিডিওর অনুযায়ী আপনাদের যেখানে ইচ্ছে হয় সেখানে আপনারা বসিয়ে দিতে পারবেন। এভাবে আপনারা কি করলে এভাবে বসিয়ে দিতে পারবেন। দেখেন খুব সুন্দরভাবে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। এখান থেকে দেখেন গ্রিন স্ক্রিন অলরেডি চলতেছে। এভাবে খুব সুন্দরভাবে আপনারা চাইলে গ্রিন স্ক্রিন বসাতে পারবেন, লোয়ারটার বসাতে পারবেন, আবার সব কিছু চাইলে খুব সুন্দরভাবে এভাবে আপনারা বসাতে পারবেন বন্ধুরা। খুব সহজ একটি কাজ, একদম সহজ একটি কাজ। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে বাজিয়ে আর অলরেডি সাবস্ক্রাইব তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।